নমস্কার। আজ লীলা মজুমদারের একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম বাপের ভিটে। আমার গয়না দিদি, আসলে অন্য নাম, চটে যাবেন বলে ওই নাম দিয়েছি। ভালো নাম না। একবার বুড়ো বয়সে ছেলে বউয়ের ওপর রেগে মেগে কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে আধা পথ দূরে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার বাপ পিতামহর আদি বাড়িতে চলে গিয়েছিলেন। সে এক অদ্ভুত জায়গা। জগন্নাথ ঘাট থেকে নৌকোয় উঠে 7 ঘন্টা বাদে মকর ঘাটায় নামতে হয়। যেমন নাম তেমনি জায়গা। সেখানে নাকি বড় বড় সুর তোলা মকর ডাঙায় উঠে শীতকালে রোদ পোয়াতো। তাদের মুখের লালা শুকিয়ে নদীর পাড়ে ঝিনুকের মতো রঙের মুক্তোর মতো গোল সব মণি তৈরি হতো। সেই মকর মণি যারা কুড়োতো তাদের আর ফিরে চাইতে হতো না। বলেছি না, অদ্ভুত জায়গা। মকর ঘাটার একটা ছোট টিনের ট্রাঙ্ক, একটা ছোট শতরঞ্জির বিছানা আর একটা আরও ছোট বেতের ঝুড়ি শুদ্ধ গয়না দিদিকে নামিয়ে দিয়ে দুকুল মাঝি বলল, তা বুড়ো মায়ের থাকা হবেটা কোথায়? নিতে তো কেউ আসেনি। গয়না দিদি রেগে বললেন, এসবে আবার কেটারে? বাপ মিতে মোর বাড়ি, আসছি তার জন্য কি মিছিল করতে হবে? জিনিস বইবার লোক দে, নন্দীবাড়ি পৌঁছে দেবে। কাছেই কোথাও হবে। ঘাট থেকে হাঁক দিয়ে বুড়ো ঠাকুরদা বরকন্দাজ আনতেন। শুনে মাঝি কাঠ, সে বাড়ি তো ভালো না মা, ওখানে জনমানুষ থাকে না। গয়না দিদি চটে গেলেন। কথা ছিরি দেখো, আমার বাপ পিতামহর ভিটে, তারা একদিনের জন্যেও নিজেদের ভিটে ছেড়ে আর কোথাও রাত কাটায়নি। আজ বলে কিনা কেউ থাকে না। মাঝি বলল, ঠিক তাই, সেই জন্যই মানা করছি। তারপর গয়না দিদিকে নিজেই বাক্স তোলার জোগাড় করতে দেখে গলুইয়ের উপর যে লোকটা এতক্ষণ ঘুমোচ্ছিল তাকে ঠেলে তুলে দিয়ে বলল, এই মাধো, মাঠানের জিনিস নন্দীবাড়ি পৌঁছে দেয়ায় 1 টাকা পাবি। গয়না দিদি ভেবেছিলেন 50 পয়সা দেবেন, তা গতিক দেখে চুপ করে রইলেন। মাধো জিনিস নিয়ে বাঁশ বাগানের মধ্যে দিয়ে হাঁটা দিল। গয়না দিদি 5-7 মিনিটের মধ্যেই বাপ পিতামহর ভিটে পৌঁছে গেলেন। মাধো পাঁচিলে বসানো তালা বন্ধ দরজার সামনে মোট নামিয়ে বলল, টাকাটে দেখি। আমি ভিতরে পা দিচ্ছি নে, জিনিস কে ঘরে তুলবে? গয়না দিদি বললেন, দেখি ডাকাডাকি করে কেউ যদি থাকে। মাধো জিভ কেটে বললেন, ও কাজ করবেন না, ডাকলে ঠিক এসে হাজির হবে। নিন, দরজা খুলুন, আমিই তুলে দিয়ে যাচ্ছি। কিন্তু কাজের লোক এ মূল্যকে পাবেন নি মা। বাঁশ বাগানের পাশে বামুনের দোকানে কেরোসিন, কয়লা, রান্না খাবার পর্যন্ত পাবেন। এ বাড়িতে জনমানুষ থাকবেনি। গয়না দিদি চারিদিকে চেয়ে বললেন, না, থাকবে না? চালাকি পেয়েছ? থাকবে না তো তুলসীতলা ঝাট পাট দিচ্ছে কে শুনি? মাধো শিউরে উঠে বলল, সেই কথাই তো বলছিলাম। টাকাটে দেন। গয়না দিদি টাকা দিয়ে বললেন, বাঁশ বাগানের ওই ধারে গয়লা বাড়ি দেখলাম, সে টাক দুধ পাঠিয়ে দিস, নগদ দাম দেব। মাধু বলল, তাহলে দরজা খোলা রাখবেন। ঘরের তক্তপোষ, জল চৌকি, পিঁড়ি সব কাঁঠাল কাঠের তৈরি, পরিষ্কার টরিষ্কার। বাক্স প্যাটরা খুলতে খুলতে গয়লা দুধ নিয়ে এসে বাইরে থেকে ডেকে বলল, দুধ নেন, আমি ভেতরে যাব নি। সূর্যি হেলেছেন, যত সব কুসংস্কার। গয়না দিদি দুধের হাঁড়ি নিয়ে বেরোতেই গয়লা বলল, মোক্ষদা পিসির বাড়িতে ঘর পেতেন,
সেইটেই ভালো হতো। দিদি রেগে গেলেন। বাপ পিতে মোর বাড়ির চেয়ে সেইটেই কি ভালো হতো। তারা তেতে পুড়ে এইখানে প্রাণ জুড়াতেন। সিপাহী হাঙ্গামার সময় বুড়ো ঠাকুরমা ছেলে পুলে নিয়ে এইখানে উঠে প্রাণে বেঁচেছিলেন। কেন, হয়টা কি? চোর ডাকাত আসে? এগে রাতে ছাদে ধূপধাপ পড়ুক, আর কি? গোয়ালে কারা রাত কাটায়, তুলসী তলায় আলো দেয় ভালো করে। আমার বাড়িতে আজ আমি আলো দেব। গয়লা নিঃশ্বাস ছেড়ে বললেন, তবে আর কিছু বলবো নি। ভেতরের উঠান কিন্তু আবর্জনায় ভরা। গয়না দিদি গোয়াল ঘরের দিকে মুখ করে হাঁক দিলেন, কে আছিস ওখানে? উঠোন ঝেঁটিয়ে পেটিয়ে রাখতে পারিস না? ততক্ষণে অন্ধকার নেমেছে। কে একটা গোয়াল থেকে বেরিয়ে এসে ঝাড় দিতে শুরু করে দিল। উঠানের কোণে ছোট্ট কুয়ো। গয়না দিদি ঝুড়ি থেকে খুদে বালতি আর দড়ি বের করে তারার আলোয় সাবান মেখে চান করে ঘরে এসে আহ্নিক করলেন। গোয়াল ঘর চুপচাপ। আর কি তারা আসে যদি কাজ করতে হয়? লুচি সন্দেশ মর্তমান কলা খেয়ে ঘুম। রাতে একবার ছাদে ধূপধাপ শব্দ হলো বটে, তা হোক। ভোরে উঠে গয়না দিদি দিনের আলোয় দেখলেন গোয়াল ঘরের দোরে তালা দেওয়া। কুয়োর পাশে চৌবাচ্চাতে কানায় কানায় জল। ছাদে গিয়ে দেখলেন তাল পড়েছে, নারকেল পড়েছে, তা ধূপধাপ শব্দ হবে না? নিচে এসে দেখলেন ভিতরের দালানে এক কাঁদি কলা। চোরই হোক ছ্যাঁচড়ই হোক, যারা গোয়ালে রাত কাটায় তারা লোক ভালো, দয়া মায়া আছে শরীরে। গয়লা যেমন বলেছিল সদর দরজা খুলেই রাখলেন। সে দুধের সঙ্গে চাল ডাল আনাজপত্র দিয়ে পয়সা নিয়ে গেল। 1 পয়সা বাকি রাখল না। বলল, কিচ্ছু বলা যায় না মা। ভালো কথা তো শুনলেন না? রাতে কেউ আসেনি? গয়না দিদি বললেন, না। সন্ধেবেলায় দালানের পাশে ইট পেতে উনুন করে তালের বড়া তালের ক্ষীর তৈরি করে আহ্নিক সেরে উঠেই থামের পিছন থেকে একটা কালো রোগা ছেলেকে হিড়হিড় করে টেনে বের করলেন। হতভাগার, গায়ে একটা তানাও নাই। কে তোর নাম? কিল বিল করতে করতে সে বলল, একগে পেঁচো। এত ধীরে ছেলে উদুম ঘুরছিস, লজ্জা করে না? আজ্ঞে না। গয়না দিদি তাকে গায়ের চাদর খুলে দিয়ে বললেন, কলা পাতায় তালের বড়া তালের ক্ষীর দিচ্ছি, নে যা। ঘরে আর কে আছে? আজ্ঞে মা আছে। বেশি করেই দিলেন। ছেলেটা এক দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। 7 দিন ছিলেন গয়না দিদি। কোনো কষ্ট হয়নি। দিনের বেলায় শুনশান, রাতে তারা কাজ সেরে দিত। চোরের পরিবার সন্দেহ নেই, তবে দেখা পাননি আর। 7 দিন পরে ছেলে বউ এসে পায়ে ধরে মাপ চেয়ে কেঁদে কেটে তাকে ধরে নিয়ে গেল। শেষবারের মতো ভিতরের দালানে দাঁড়াতেই তাদের দেখতে পেলেন, দিনের আলোতেই, চাদর জড়ানো পেঁচো আর তার রোগা কালো নাক কাটা মা। সাষ্টাঙ্গে প্রণাম করল তারা। তারপরেই আর দেখতে পেলেন না। ছেলে বাঁধা ছাঁদা সেরে বলল, বেশ তো ছিলে মনে হচ্ছে মা, অথচ এদিককার লোকদের এমনই কুসংস্কার। নৌকোর দুকুল মাঝি বললে কিনা বুড়ো কর্তাদাদার সময়ে গয়লাপাড়া থেকে কে তার দুষ্টু বউয়ের নাক কেটে ছেলে শুদ্ধ তাড়িয়ে দিয়েছিল। ছেলেটাও নাকি মহা পাজি ছিল। তা বুড়ো কর্তাদাদু তাদের সারা জীবন তার গোয়াল ঘরে আশ্রয় দিয়েছিলেন। এমনি তার বুকের পাটা যে কেউ তাদের চুলের ডগাটি ছুঁতে পারেনি। তারাই নাকি এখনো বাড়ি আগলায়, কাউকে আধ ঘন্টার বেশি টিকতে দেয় না। তুমি কিচ্ছু দেখেছিলে? গভর্নমেন্ট নাকি নিতে চেয়েছিল,
তা সব ভয়ে পালিয়ে এসেছিল। গয়না দিদি বললেন, নিজের বাড়িতে দেখবার কি আছে? এই আমি বলে দিলাম তোকে মদন, এখন থেকে আম কাঁঠালের সময় প্রত্যেক বছর 6 মাস আমি এইখানে কাটাবো। কি জায়গা বল দেখিনি, নদীর ধারে এই বড় বড় মুক্তো গজায়। বলেনি দুকুল মাঝি, ভূত আসে না আরও কিছু, ভূত এলে আমি দেখতে পেতাম না? মদনের বউ বলল, একলা কি করে থাকবেন মা, শুনেছি কাজ করবার লোক পাওয়া যায় না। দুকুল মাঝি দড়ি খুলে দিয়ে বলল, অন্য জায়গায় থাকলে পাওয়া যেত, নন্দী বাড়িতে কেউ পা দেবে না। গয়না দিদি ফোঁস করে উঠলেন, যত রাজ্যের বাজে কথা, লোক ওখানে যথেষ্ট আছে। কি ঝটপট তাদের কাজ, কি পরিষ্কার পরিচ্ছন্ন, এক কণা ধুলো তো পড়ে থাকেই না। রেতে টেমির আলোতে স্পষ্ট দেখেছি, দুটো লোক কাজ করে যায়, তা মাটিতে এতটুকুও ছায়া পড়ে না। হাঁ করে আছিস যে বড়, কি হলো তোদের? শেষ হলো আজকের গল্প বাপের ভিটে। নমস্কার।